কোরআন ও হাদিসের সময় তার মূল্য এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতির বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যদিও 2014 বা 2025 সালের মতো নির্দিষ্ট সাল নিয়ে কিছু বলা হয়নি, সময় এবং এর সঠিক ব্যবহারের নসিহত কোরআন ও হাদিসে ব্যাপকভাবে আলোচনা করা হয়েছে। আপনি যদি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে থাকেন, তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইবও করে দিন। কোরআন থেকে শিক্ষা 1. সময় ও তার গুরুত্ব। কোরআনের সূরা আছরে আল্লাহ তাআলা বলেন, সময়ের কসম, মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে, তবে তারা নয় যারা ঈমান আনে এবং সৎকর্ম করে এবং একে অপরকে সত্য ও ধৈর্যের উপদেশ দেয়। সূরা আছর 103 নম্বর সূরা 1 ও 3 নম্বর আয়াত। এই আয়াতে আমাদের স্মরণ করিয়ে দেওয়া হয়েছে সময়ের গুরুত্ব এবং তা সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান জানানো হয়েছে। 2. ভবিষ্যতের জন্য প্রস্তুতি। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকেরই চিন্তা করুক যে আগামীকাল পরকাল তার জন্য কি প্রস্তুত করেছে। সূরা হাশর 59 নম্বর সূরা 18 নম্বর আয়াত। এই আয়াত থেকে বোঝা যায় যে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া মানে হলো আখিরাতের জন্য কাজ করা এবং নেক আমল করা। হাদিস থেকে শিক্ষা 1. সময়কে কাজে লাগানো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5টি বিষয়ের আগে 5টি বিষয়ে মনোযোগ দাও। 1. তোমার যৌবনকাল বার্ধক্যের আগে। 2. তোমার স্বাস্থ্য অসুস্থতার আগে। 3. তোমার ধনী অবস্থা দরিদ্র হওয়ার আগে। 4. তোমার অবসর সময়ে ব্যস্ত হওয়ার আগে। 5. এবং তোমার জীবন মৃত্যুর আগে। সহিহ বুখারী ও মুসলিম। 2. সময়ের হিসাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কিয়ামতের দিন বান্দার পা নড়বে না যতক্ষণ না তাকে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। 1. তার জীবন কিভাবে কাটিয়েছে। 2. তার যৌবন কিভাবে কাটিয়েছে। 3. তার সম্পদ কোথা থেকে অর্জন করেছে এবং তা কোথায় ব্যয় করেছে। 4. তার জ্ঞান অনুযায়ী আমল করেছে কিনা। তিরমিজি 2417 নম্বর হাদিস। নসিহত। যে সময় চলে গেছে তা আর ফিরবে না। 2014 চলে যাওয়া কিংবা 2025 আসা, এগুলো আমাদের জন্য এক একটি ষড়যন্ত্র। প্রতিটি দিন ও বছর আমাদের জীবনের একটি ধাপ। আমাদের উচিত প্রতিদিন নেক আমল, ইবাদত এবং ভালো কাজের মাধ্যমে আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া। নিজের সময়কে এমনভাবে কাজে লাগানো যাতে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জিত হয় এবং আখিরাতে সফল হওয়া যায়। আল্লাহ আমাদের সবাইকে সময়ের সঠিক মূল্যায়ন করার তৌফিক দান করুন। আমিন।